এটা একটু কষ্ট হয়ে যায় দেখেন না। ঠিক আছে আপু, ঠিক আছে। এইটা টানো তো, এটা টানো তো, জান্নাত। টানবো। হ্যাঁ টানো, ওই জুড়ে আছে মনে হয়। এটা সুন্দর লাগতেছে। আপু রাখবো। এই যে ফিল্টারটা এটার মাথা ওই যে ওই প্রিন্টেড ফ্রেমটা অফিস রুমে এই আপুকে দেন, এই আপু একটা আপু ট্রাই করেন, আপু জানো না, সবাই টানবে। সেটাই তো আপনি করেন না করেন এবার তো মনে হচ্ছে একবার অন্তত ট্রাই করলে জামার ঘের করলে জ্বরটা চলে আসে। বেডশিটও মনে হয় যে খুব ইজি বেডশিটও পারবো, কিন্তু আসলে আনতে গেলে তখন হাত কাঁপ পুরাটার মধ্যে এরকম পাট দিয়ে দিবেন। এই যে উল্টা দিকে দিচ্ছি। এটার দরকার নেই। তারপরে নিচে কি করবেন? ব্লকের ডাইস দিয়ে প্রোডাক্ট দিয়ে দিবেন। ওকে, এটা এখন কোথায় হয়েছে? এখানে ব্লক কে কে সেখানে একটু হাত তুলেন তো। মিনি আচ্ছা ধরেন এই যে পিছনে বর্ডারটা খালি আছে না, পিছনে বর্ডারটা ব্লকের পার্ট দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে এটা একটা বর্ডার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। না না না, ওই এটা আগে না শুকালে তো তোলা যাবে না, এটা তুললে তো ঘুরে যাবে। না না ওঠানো যাবে, নেকটা দিয়ে মুছতে হবে। আচ্ছা দেন নেকটা দিয়ে, ওরা দুজনে উঠাক, নেকটা দিয়ে মুছে ফেলেন। দেন দেন ওইভাবে ধরেন আপু। এত ওয়েট করলে তো কাজ হবে। দাঁড়ান তো, ধরে রাখেন ধরে রাখেন। এই যে নিচের জায়গাটা আমরা মুছে ফেলবো, এর জন্য নিচের জায়গাটা আমরা মুছে ফেলবো। ঠিক আছে মুছবে তো না। মুজবে না, এই জন্য তো একটা হবে না, এটা যে কামটা রংটা উঠে যাচ্ছে। ওইটাই সব সময় এটা যদি না মোছা হয় তখন তো কাপড়ে লেগে যাবে আমি কালার। ওভাবেই তুললাম। এই দেখেন মোছার পরেও ভালো লাগতেছে। এটা কি হলো, আমার ওড়না একরকম, জামা একরকম। ভালোই, ওখানে একটু একটু সিটা সিটা দিয়ে তাইলে ওই আপুর গায়ে আমরা একটা মাইরা দেই। আপু এই না দেয়া যাবে, জামা ঘেরে দেয়া যাবে। আপনি জামাটা এই না, জামা ঘেরে খুল, জামা খুল। আমি সব খুলে দিতে পারবো, আপনি বললেন, নো প্রবলেম। খুলে দিবেন, জাস্ট অর্ডার করবেন। আনো সরি প্রয়োজনই নাই অর্ডার করার। হে লাইনই নাই অর্ডার করে। না, তুই শোনো, যেহেতু তোমার ভিতরে সিমিস আছে তো খুললে সমস্যা নেই। তুমি মনে করো জামা ম্যাচিং করতে। না আপু, শুনুন একটা কাজ করুন। এই পিঙ্ক ভরে গেছে একটু, এই যে কবে করছে এটা? এই সুতাটা ইয়ে হয়ে গেছে, কুচকায় গেছে, একটু টান দেন আপু। না এই যে এখানেই ছিলাম, ওই সময় ঘুরে গেছে। আর ও জানে না কখন করছে। হ্যাঁ হ্যাঁ, এটা আজকে তখন বসছে। দাও ইয়া জান্নাত একটু পানি খাই তো। ঠিক আছে। মুশফিকা তাবাসুম মুহাস, আমিও কি আপু, তুমি কি, তুমিও ওর মতো? আমিও কি বলতে হবে? অর্ডারের অপেক্ষা আছে। সেটাই এটা আসলে আদত থেকে বলা আর কি, আসলে কি খুলবে নাকি? জাস্ট আদর, ভালোবাসা, একটু জোকিং। ও তো মিডিয়া জগতে কাজ করে, মডেলদের সাথে কাজ করে, তো তো মডেল, তোমার সাইট মডেল না ইয়া? নো, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এখন দীপ্ত আর এনটিভি দুই প্রজেক্টে আছে। ভালো লাইনের মানুষই আছে। হুম, ভালো লাইনের মানুষই আসছে। কিসের ও ভালো লাগে, নাচতে পারে না, গাইতে পারে না, কিসের আর লাইন আসছে? আমি অর্ডার দেন নাচাই, গাওয়াই, ড্রেস পরাই, ড্রেস পরাই, সেটা থেকে বড় কিছু। কস্টিউমে আছি। আর বইলো না, মেয়েরা লজ্জা পাচ্ছে। বলুন কার কার লাগবে। তবে বর্ষা খুব ফ্রি মাইন্ডের, বলে ফেলে। এখানে নাকি আরেকটু কাছে? আমাদের এখানে সব আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও স্টুডেন্ট আছে। কিছুদিন আগে আমি একটা দেখছিলাম যে এখানে হাসপাতালে ডাক্তারের সাথে আপু এই ওনাটা যেন কত? এটা তো 3 পিসের না, সিঙ্গেল সাদা উন্না আছে। সাদা উন্না নিলে তো ওরা ওই গজ কাপড় না কিনে উন্না কিনে তো মারে গিফট করতে পারতো। এটা আগে করবেন না, লাস্টে তো আপনি করাইছেন আমাদের। কি শতাব্দী বিশ্বাস, তুমি কি ক্লাসটা কমপ্লিট করেছো আপু? আমি তোমার জন্য রিপিট করে দিচ্ছি, তুমি একটু লিখে ফেলো আমরা এখানে কি কি করেছি,
কে কে বলতে পারেন? আপা যেহেতু লাস্টে আসছেন, আপা আপনি আসেন একটু প্লিজ। আমার কিউট কিউট আপুটা চলে আসেন, উনি উত্তরা থেকে আসছে। এই কেউ ধরেন না আমার গায়ে ওনারা তো আমাকেই বারবার ধরে। এই যে আপু, আমরা এখানে এই কেমিক্যালটা কি কি দিয়েছি একটু প্লিজ বলেন আপা। এই কেমিক্যালটা প্রথমে আমরা লাইলন ডিপ 250 গ্রাম নিয়েছি, 250 লাইলন ডিপটা আমরা একটু দেখবো, আমরা একটা প্যাকেট নিয়ে নিব লাইলন ডিপটা। ধরে না বাবা, তুমি এখানে চলে যাও। হ্যাঁ তুমি যে কিউট বেবিটা তো অনেক মাশাআল্লাহ ভালো। এত ভালো ভালো বেবি সব আমাদের কপালে আসে। এটা এটা ডিপ না, এটা আমরা তো নিয়ে নিচ্ছি। এটা হোয়াইট লেখা আছে কিন্তু হোয়াইট না, এটা ডিপ, এটা ভুল লিখছে। আচ্ছা এটা হলো এটা হলো একটু ক্রিম ক্রিম কালার। হ্যাঁ এটা একটু ক্রিম কালার। ক্রিম কালার, এটা হলো লাইলন ডিপ, ঠিক আছে? এটা পরিমাণ নিতে হবে 250 গ্রাম। আচ্ছা দাঁড়ান, দেখেন এখানে একটা মেয়ে এত সুন্দর করে লিখছে, সাদিয়া আক্তার জিনুক, ও কিভাবে লিখছে দেখেন। লাইলন ডিপ সুন্দর, রংগুলোর সাথে যাবে আপু, লাইট রং এর কাপড়ে ব্যবহার করতে হয়। এগুলোর নিয়ম, লাইলন বাইন্ডার 30 গ্রাম, অল্প অল্প পরিমাপ করে দিতে হবে, কেকের মতো করে থিকনেসটা হবে। দেখছেন কত সুন্দর করে বলছে, থ্যাংক ইউ, খুব সুন্দর করে বলেছো আপু তুমি। আরেকটা ব্যাপার, আপনারা কিন্তু পরীক্ষা আছে আপনাদের, আপনারা পরীক্ষা দিতে হবে। মানে আমরা আজকে ওড়নাটা দেখাইছি, কুশন কাভার দেখিয়েছি, বিছানার চাদর কিভাবে করে আমরা ড্রয়িং করে শিখিয়ে দিব, শাড়ি কিভাবে করে আমরা ড্রয়িং করে শিখিয়ে দিব। আর যদি আপনাদের মনে হয় শাড়ি করবেন, সেক্ষেত্রে কেউ একজন শাড়ি নিয়ে আসবেন, আমরা শাড়ি করে দেখাবো। আমি গতদিন কবে নিয়ে আসবো? কালকে, গতদিন না কালকে আমরা শাড়ি করে দেখাতে চাই। আপনারা যা যা করতে চান আমরা সেটাই করে দেখাবো, কিন্তু আপনারা আমাদেরকে সেম 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 করে এগুলো বানিয়ে একটা পোর্টফোলিও রেডি করে রোল, ব্যাচ নাম্বার, আপনাদের ব্যাচ এখন চলতেছে এটা 19 নাম্বার ব্যাচ, 19 নাম্বার ব্যাচ, মাস লিখবেন, সাল লিখবেন, লিখে জমা দিয়ে দিবেন, তাহলে সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট নিতে হইলে এই কাজটা করতে হবে। সার্টিফিকেট ক্লাস করা মাত্রই সার্টিফিকেট পাবেন না, সার্টিফিকেট নিতে হলে অবশ্যই পরীক্ষা দিতে হবে এবং পোর্টফোলিও রেডি করে আমাদেরকে জমা দিতে হবে। কারণ সার্টিফিকেটটা আমরা এ বি সি একটা ক্যাটাগরি ভাগ করব, যার কাজ কোয়ালিটি ভালো, যার প্রেজেন্টেশন সুন্দর। আর যেমন কালকে আমরা লাইভে দেখাইছিলাম ইয়েতে দত্তকান্দির লাইভ, ওরা কাজ করে করে কোনার মধ্যে আবার কি দিয়ে কাজ করছে, কোন ভাজে কাজ করছে প্রশ্নের মধ্যে, দেখছো না? হ্যাঁ ওটা কাজ স্টেপলার করে। হ্যাঁ, তো এরকম করে আপনারাও করে দিবেন। আপা এবার আবার বলেন আপনি। হ্যাঁ ওটা তো রেখে দিলাম মেডিসিনটা। আচ্ছা রাখবে না, বলেন আচ্ছা আপু, আপনার নামটা বলে ফেলেন। আচ্ছা আমার নাম হলো শারমিন জাহান। আমরা মেডিসিন কোত্থেকে আসছেন আপা? আমি উত্তরা থেকে আসছি। উত্তরা থেকে। তো আমরা এই মেডিসিনটা হলো আমরা বলাইছি এভাবে, যেমন লাইলন ডিপ নিয়েছি। লাইলন ডিপ মানে লাইলন ক্লিয়ার ডিপ, যেটা বাজারে যে বললে দোকানদার চেনে, ওটা 250 গ্রাম নিয়েছি। তো এরপর আমরা লাইলন বাইন্ডার নিয়েছি 30 গ্রাম। তো 30 গ্রাম আমরা একসাথে দেই নেই, অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। আর আমাদের মিক্সারটা হয়েছে কেকের ব্যাটারের মতো, অল্প অল্প করে নিয়েছি। যখন এরকম হয়ে গেছে তখন কিন্তু পরে আমরা কালার মিক্স করেছি। আমরা কালার মিক্স করছি লাল এবং ব্লু, ঠিক আছে? আর এই মিক্সারটা চামিচ দিয়ে করলে ভালো, তাহলে রংটা নষ্ট হয় না, ব্রাশের রংটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা চামিচ দিয়ে করবো রংটা। আরেকটা হবে। আচ্ছা যারা অনলাইনে ক্লাস করছেন তারা পরীক্ষা দিবেন কিভাবে? তারা আপনারা যারা প্র্যাকটিস করবেন বাসায়, টুকরা কাপড়ে করে করে সেগুলো একটা পেজে লাগিয়ে কাজটা কিভাবে করছেন সেভাবে প্রেজেন্টেশনটা দিয়ে দিবেন। হাতে রাখেন একটু, আরেকটা দিবেন তো, দাঁড়িয়ে থেকে। এক বস্তা গেঞ্জি নিয়ে আসছে আমার হাজবেন্ড রিজেক্টের অফিস থেকে, আমি তার 7-8টা আছে। বলছি কি যে তুমি একটু আরো একটা নিয়ে এসো, মানুষ অফিস থেকে ভালো গেঞ্জি চায় আর আমি সিরা গেঞ্জি চাই। মাইঙ্গা হচ্ছে তো ওদের তো স্যাম্পল। একটা দিকে কি হয়, আপনারা যারা পুরানো কাপড় চোপড় এগুলো ফেলবেন না, এসব কাজ করলে হাত মোছার জন্য লাগে।
এখন টিস্যু দিয়ে মুছে কি পোষাবে? এই মিষ্টি কালার কাপড়টা মনে হয় তুমি নিছো না? অন্যটা চালু। না না না, হাতে নিয়ে রাখছি আপু, আপনাকে বলবো এটা করা যাবে? এটা হ্যাঁ কত করা করে যাবে, ওড়না এটা? অনেক বড়। এগুলো বড়। আমার ফুফু শাশুড়িকে গিফট করবো, বাহ। অসুস্থ মানুষ, তাহলে একটু সাপটা দেবে? উনি কোমাতে আছে তো। আপু পিক তুলে দিলে হবে না, প্র্যাকটিক্যাল করে জমা দিতে হবে। মানে কাছে আসতে হবে। আপু এই কাপড়টার জন্য আমার মায়া লাগে। জি আপু, গত ব্যাচেটা এবার দিয়ে দিবেন। আপু ছোটটা কি করবেন? শুরু দিয়ে করতে চাচ্ছ? আচ্ছা ছোটটা কষ্টি বাট কম, পুরোটাই হবে। কষ্টি বাটকে দেন দিয়ে করে, কষ্টি বাটকে দেন এটার মধ্যে আটকে দেন। আচ্ছা ওই পুরাতন কাপড়টা কোথায়? ডায়রিয়া এই কাপড়টা শতাব্দী বিশ্বাস, আমি 19 তারিখে চট্টগ্রাম আসতেছি, তখন জমা দিয়ে দিন। আপু আরেক রকমের প্রিন্ট দেখছি ওই দোকান যখন ড্রেস কিনছি, যেমন এই ফুলটা আছে না, ফুলটার নিচে ডাবল করে মানে যেমন ফুলটা যদি সবুজ থাকে নিচে আবার দেখি যে হলুদ একটা কালারের ছাপ আসছে, এটা কিরকম? ডাবল সেইটা হলো বাটিক করে করতে পারেন, সাপ আসে নাই, বাটিক ছিল। ওটা ঢেউ ঢেউ একটা যে, ধরেন একটা গোলাপ ফুল নিচে আরেকটা ফুলের মতো দেখা যাচ্ছে, মানে এটা হালকা হালকা ছাপ। ওইটা ডাবল কালার জল ছাপ দিয়ে করছে, দেখতে হবে। প্রিন্টের যদি হয় ওটা প্রিন্ট আলাদা, এখন দেখতে হবে, না দেখে বলতে পারবো না। আপনিও বুঝবেন এখন। ডাবল যতগুলো কালার অতগুলো কালার ডাইস ইউজ করছি, এটা মনে করেন। এটা ঠিক আছে, ধরেন এটা ধরেন আবার আমি আপু বাইন্ডার কি পরে দিব? না আপু, আপনি বাইন্ডার আর হলো লাইলন ডিপটা একসাথে নিয়ে মিক্স করে নেবেন। যেমন আমরা কেকের জন্য যে কেকের বিট যে আমরা করি, ব্যাটারগুলো সবগুলো একত্রিত নিয়েই তো আমরা মিক্স করি, তো এরকম আপনি সব কেমিক্যালগুলো একসাথে নিয়ে মিক্স করতে হবে। আপু আপনি আরেকটা ক্লাস করে একবারে দিতে চাই। মুশফিকা তাবাসসুম, এটা আপনার সেকেন্ড ক্লাস হলে আর ক্লাস পাবেন না। আমাদের অটো রিমুভ আছে, দ্বিতীয় ক্লাসের পর অটোমেটিক রিমুভ হয়ে যাবেন। জি আপু, কাজ করে কুরিয়ারে পাঠাতে হবে। আমাদের এইখানে নিয়ম হয়েছে যে একটা ক্লাস করতে পারবেন, দ্বিতীয় ক্লাস রিপিট দেখতে পারবেন, তারপর অটো রিমুভ হয়ে যাবেন একাই। কারণ এত রিপিট দিলে মেয়েরা না ক্লাস কাজ করে না, শুধু রিপিট দেখতেই থাকে, রিপিটই দেখতে থাকে। এটা একটু কেটে ধরেন, আমি এটা চালতে কেন না? কিছু থাকলে এবং ফুলটা মুছে দিলে এটা তো কাঠের উপরে লাগা হচ্ছে। বাস ওকে ডান। হ্যাঁ এটা 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 উঠাই নাও, রংটা উঠাই ফেলাও, রংটা উঠে এটা উঠালে আমার এটা কিন্তু ভরবে না, ইয়া কাঁচা না, কাঁচা না, নিয়ে ধুয়ে ফেলেন। রংটা কিভাবে আমরা তুলে নিচ্ছি একটু দেখেন আপু, আমরা কি কাজগুলো করে তারপর করে ওনার বোরকায় ছাপটা কিসের আপু? এই প্রিন্ট নর্মাল প্রিন্ট, এটা প্রিন্ট, এটা মেশিন মেশিনে প্রিন্ট করে নিয়ে আসছে। আপনাদেরকে তো আমরা এই জন্যই তো বিভিন্ন জায়গায় ভিজিটে যাব। ল ম্যাটেরিয়াল, এই যে কাপড়গুলো, এই কাপড়গুলো তো এমন থাকে না। এই কাপড়টা প্রথমে যেমন এই যে কাপড়টা আপনি পাচ্ছেন, এইটা ওয়াশ হয়েছে, ব্লিচিং হয়েছে, তারপর এটা আপনার হাতে আসছে। এটা যে র ম্যাটেরিয়াল, এটা যে র একবার র কাপড়টা আমরা এখানে যাব। আপা যান যেতে পারলে ভালো লাগতো, কিন্তু বাচ্চারা সারাদিন না, আপনি চলে যাবেন এই কাপড়ের বিভিন্ন জায়গায়। লাইলন ডিপটা কি আপা? হলুদ মরিচ কি? ঠিক এরকম একটা কেমিক্যাল না। আচ্ছা রংটা কি বলতো? রংটা কি বলবো? রংটা যে ব্লক আছে কেমিক্যাল রং, অ্যাক্রামিন আপা রং লাগবে না। ওটাই অ্যাকসেপ্ট করে দেবো। শান্তি মতন করবেন বাহ, কাজ করলে এমনই হইতে হবে। অবশ্যই।
নষ্ট না করলে কাজ হবে। যাও যাও ধুয়ে ফেলো ইয়ে তুমি দাও, আরো আছে তো। তুমি ধুয়ে ফেলো এটা। ধরো, এটা ধরো, এটা আমি মুছে- এটা ধোয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। এটাও ধুতে হবে? হ্যাঁ, না এটা ধোয়া লাগবে না। ধোয়া দেখেন, ধোন। হাতে দিয়ে হাত দিয়ে আমি ব্রাশ দিয়ে দিয়েছি, ব্রাশ দিয়ে। জালি হলে অবশ্যই আপু দেখা করতে পারবেন। আমি 4টা পর্যন্ত ক্লাস নিব, 4টার পরে পতেঙ্গায় যাব, সবাই পতেঙ্গায় চলে আসবেন 5:30টায়। কোথায় বিচে? যাই আসছে কতবার গেলাম। চট্টগ্রাম যাব আর পতেঙ্গা যাব না, আপু একা কক্সবাজার যাব, কক্সবাজারের বিচে যাব না, বুঝলো? কয়টার সময় বের হতে হবে? তুমি যাবা আমার সাথে? চট্টগ্রাম যাবো। যেখানে আমার সেখানে যাবো, আমার যতদিন প্রজেক্টের কাজ না একটু করছি, বুঝছেন? আমি নিচে নামবো না, আমি ভিজে যাবো, তোমরা নামো। আরো মানুষজন ছিল, আমরা বেঁচে নাই, আমরা সাইডে ছিলাম। এই গ্রুপে যারা চট্টগ্রামে আপুরা আছেন, আমি 19 তারিখে চট্টগ্রাম আসতেছি। 4টা পর্যন্ত আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, 5:30টায় সবাই পতেঙ্গায় থাকবেন, আমরা পতেঙ্গায় মিট করব। বললাম যে কয়দিন প্রজেক্টের কাজ না করছি, এই মাস পুরোটা ফ্রি, যেখানে যাবেন বলবেন। আর যারা যায় আমার সাথে, আমরা সাথে নয়, আমরা বাজার ভিতরে আছি। না আমার সাইড দিয়ে আমার হাজবেন্ড পুরো রিল্যাক্স, কিছু বলবে না, যাও ছেড়ে দিছে। না, আমাদের হলো বাচ্চা ম্যানেজ করতে পারলে বাচ্চা যাতে কিছু না হয়, আর বাসায় ভাত আর তরকারিটা যে ঠিক মতো থাকে। আপা একটু ধরো তো, ধরছে কিভাবে একটু দেখাও তো। এই যে আপু একটু দেখি হচ্ছে কিভাবে ওয়াশ করতে। আপু ছিটায় না পানি, আপু আমি ব্রাশ দিয়ে দিচ্ছি, খুব আস্তে দিতে হবে কারণ এটা ছিঁড়ে যায়। মোটামুটি একটা শাড়ি করার মতো আছে। কি ওই পাশে বসতে, এই পাশে তো বোঝা যাবে না। কফি টফি 2 সাইডে ওয়াশ করতে হবে। পানি আসতেছে। ওটা দিয়ে ওয়াশ করতে পারবো, পানি ছিটে পুরো শরীর ভেজে যাবে। একটা ভিতরে আমার সবগুলো আইটেম থাকতে হবে। একটা করে না, ছোট ছোট কেটে ছোট ছোট জাস্ট মানে ওটা আমি খাতার সাথে আটকে দেবো, মানে প্র্যাকটিক্যালের মতো আর কি। টুকরো রাখবো। প্র্যাকটিক্যাল খাতা যেরকম আমরা জমা দিই। না আপু, ওয়াশ করার সময় অবশ্যই সাবান ইউজ করবেন না, সাবান ইউজ করার কোনো দরকার নেই, শ্যাম্পু করবেন, কিছুই করার দরকার নেই। ইন্না চাকমা আপু খাগড়াছড়িতে একবার আসেন, খাগড়াছড়িতে অনেক সুন্দর জায়গা না? খাগড়াছড়িতে আসবো, ইন্না চাকমা তোমার বাসায় আসবো, রেডি থাইকো।
হ্যাঁ, খুব খুশি হব। শতাব্দী বিশ্বাস, হ্যাঁ আপু অবশ্যই সবার সাথে দেখা করব। দেখেন আমি রাতে নাইটে যাব, সারাদিন ক্লাস নিব, আবার ঘুরবো, আবার নাইটে আসবো। হবে এখন কি করব আমরা? ছোট ডিজাইনটা দিয়ে ছিটা দিয়ে কাজ করব না? ছোট ডিজাইনটা কস্টিপ মেরে ফেলি। ছোট ডিজাইনটা ছিটাই সব ঠিক আছে। রঙের মিশ্রণটা দেখে এই আপু বলছি এটা যদি ওইটা দিয়ে আপা ফ্রেমের মাঝখানে যে কাপড়, এটার নাম কি? ক্লাসে বলে দিবে আপু, সব আস্তে আস্তে পেয়ে যাবেন। খালি চলে আসবেন। এইটা দিয়ে এখন আবার কিসে দিবে? কালকে সবার মাথার হাতে একটা ফ্রেম বানানো শিখাবো। ফ্রেম বানানো কালকে না, আজকে শুরু করবো। জোরে গলা ভিডিও করে দেবো, যাও কেন আপনি? কালকে ওকে ভিডিও দেখাবো, কালকে ওকে। কি সুন্দর লাগছে ভাই করে আছে। কিভাবে দেখা করবেন? চলে আসবেন টোলার বাগ, আপার সাথে দেখা হয়ে যাবে। জর্জেটের না কয়েকটা স্টোন, হ্যাঁ স্টোন জামাতে বসাই দিলে অনেক সুন্দর লাগে। স্টোন বা ছোট ছোট গ্লাসগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে এখন তো এমব্রয়ডারি আছে, একটু করে দেওয়া আছে। শাপলা এই দেখেন, জামা কাপড়ে দাগ পরে মানুষ পুরো মানে এটার মাঝখানে, কারণ এটা একটু গর্জেস জামার তো শুধু ব্লক প্লাজোতে করে দিয়ে প্লাজোর নিচে প্লাজোর নিচে এক সাইডে একটা হলে ওই জামাটা বাঁচবে না, একটা না, এরকম করে একদম ইয়ে করে মিলে স্কার্ট প্লাজোগুলোতে টোটালটা করলে আরো বেশি ভালো লাগে। একটাই একবার এগুলো করলাম অনেকদিন, এখন এটা ডিজাইন চেঞ্জ। আপনি ব্লক আর বাটিক কবে থেকে শুরু করবেন? 15 তারিখ থেকে ব্লক আর বাটিক 20 তারিখ। এই আপু কালকে কি ধরনের শাড়ি নিয়ে আসবো, মানে কালার কোনটা, ডিপ নাকি কালকে তোমার ইচ্ছা। না আপনি যেটা নিয়ে আসবেন আমাকে সবই আছে। আমাদের হোয়াইট আপনি কোন কালার করবেন সেইটা বলে দিলে আমি ওই কালার অনুযায়ী শাড়িটা নিয়ে আসবো, যেন আমার শাড়িটা নষ্ট না হয়। শেষ করে দিবেন আর ওনাকে শেষ দিয়ে করবো? দেবো। আর কি দেবো? আমাদের আজকের মতো যা দেখেছেন আপু, ভিডিও থাকবে দেখে নেবেন। আবার রিপিট ক্লাস হবে। আবার কালকে আরো 3, হ্যাঁ দেখাবো, আরেকটা দেখাবো। পুরান লাগাবো এটা। এটা তুলবো আপু? এটা উঠায় ওই দরজার উপরে দিয়ে দেন। দরে দেওয়া যাবে না, এখানে যাবে। আচ্ছা, দরে দিতে গেলে লেগে যাবে। কালকে এদিকে আছে কি ওইটাই ও তাহলে সিটিজিতে আপু যাবে, তখন দেখা করতে পারবেন আপুর সাথে। 19 তারিখ না আপা? খারাপ লাগতেছে না তো, সুন্দর কোথায়? চিটাগং। চিটাগং বাটিক 19 তারিখ। বুসরা, তুই আমার জামা বানিয়ে দিবি। দেন হচ্ছে দেন। সুন্দর লাগতেছে। বুসরা, বর্ষা। জি দেখি আমার এইটা কি দিব জামা বানিয়ে ছিটাতে। আপনাকে। হ্যাঁ আপনি যে নুসরাত বলছেন, না, বুশরা। আরে আমার এত সুন্দর একটা নাম, বাঙালি নাম, এরপরেই কে বুসরা নাম বলে। বলছে খালি আচ্ছা আচ্ছা, এটা কি করে দেখ। এটা কালকে দিয়ে বাকিটা, এটা দিন না। সেটা কিসে দিব আপু তাই? এটা কালকে দিন। আমি কালকে আমি না এখন জি, কালকেও 3:30 ক্লাস মিনাময়না। ডিরেক্টর হিসেবে আছি কিন্তু কস্টিউমে, এবং চ্যানেল আমাকে একটা এটা কোর্স মস্ত করাবে, হবে। এখনো শুরু করেনি, চ্যানেল করাবে নিজ ইচ্ছাই। দেও। কালারটা সুন্দর। এমনি ওইখানে টুকটাক যে কাজগুলো সেটাই, এগুলো শিখছি, কাজ করছি আমি 2 বছর থেকে অলরেডি চ্যানেলের হয়ে। কোন চ্যানেল? আমি হলো এখন ইয়েতে আছি, এনটিভির প্রজেক্টে আছি। ব্ল্যাক কালার শাড়ি পরে ছবি তুলছিলেন।
আপু এই ওড়নাগুলো কি আপনার এখানে পাওয়া যায়? আগে বিচার লাগে করুন না আরে আল্লাহ এত ব্যবসা করুন লাভ টাকা তো বলছে কিন্তু কাপড়টা কি ছিল ভাবছি মনে হয় এর জন্য বিডির এক নাম্বার আজিমপুরটা তো ইয়েতে না, নিউ মার্কেটের আগে। এই কালকে শাড়ি দিলে এগুলো আনবে আচ্ছা নো প্রবলেম, আমি তো আসছি। কে আছে বললাম আমি অল টাইম অন্য কোনো সময় আছে যখন যান না থাকবো। তাদের 3 পিস কি আপা হোলসেলে নেওয়া যাবে? যাবে মুশফিক আপু। আর হচ্ছে যে রেড আর ব্লু রং মিশানো হলো, এটা কি রং বলে কিনতে হবে? একরামিল, একরামিল রং বললেই হবে আপা। একরামিন একরামিন, আচ্ছা একরামিন এই রং ব্ল্যাক ওই যে আপু ওইখান দিয়ে বটা বটা একরামিন রং কিন্তু কেমিক্যাল না কিন্তু রং। এই যে এই ফুলটা না একটু খেয়াল করলে এটা ওইটাই টানা দিতে পারে, মানে এর উপর ছাপ ছাপ করে ইয়ে করা আছে। এই যে বাড়িটা একটা আর মাপতে হবে না। মাপ হয়ে গেছে আমাদের। এটা ভালো লাগবে করতে, কারণ ইয়ে তো, আর আমারটা বারবার উঠে যাচ্ছে। লেখা আছে ভুলে যাচ্ছে। এটাতে নেগুলো ভালো লাগছে না। আয়শা রাতে তো ভালোই ঘুমাই গেছে লাগবে না বিছানার শরীর ভালো আছে না সকালে উঠে তো পুরো নেটগুলো দিয়ে করবে? আমার খাতাটা কাজ কি এখানে আর আপু এখানে কার? আমার আপার, হ্যাঁ আপু আপনি নিচে এখানে আপু আপা থাকে। আপা আপনার বাসা এখানে না? এটা আমার শ্বশুর বাড়ি আপা জিজ্ঞেস করছে, এই জন্য জিজ্ঞেস করলাম। এটা আপুর শ্বশুর বাড়ি, আপুর বাসা পাশে। বাড়ি বাসা না এটা বাড়ি এটা বাড়ি, হ্যাঁ। তাহলে তো মানে সুবিধা আছে সেক্ষেত্রে। না দিতে বলে একটু বুঝে যাবে তাও থাকবে আরেকটা আছে কাপড় হবে ওটা এখানে ধরে রাখো। ছোট একটা উন্না করবো তারপর শেষ করে দিব কত ফুবত শরীর দিবি দিকে কত চিন্তা একরামিন রং কি লিকুইড ভাবে পাওয়া যায়? জি আপা, লিকুইড ভাবে পাওয়া যায় না একরামিন রংটা? দিলে কি হয় দুটো পাশ থেকে কোনটা পড়া যায় আপা একরামিন রংটা কি লিকুইড না? হ্যাঁ লিকুইডই তো আমরা যেটা ঢাললাম ইয়ে আপু, এটা তো লিকুইড, লিকুইডই হবে, বোতলে আনতে হবে আপনাকে। এটার জন্য তো ছোটই এনে হবে না আর যারা অনেক দূরে বারবার কিনে নেন তারা একবার এরকম বোতল কিনে নেবেন ইনটেক 800 টাকা কেজি এটা দিয়ে তো দেওয়া যাবে না এটা 5 বছরও কিছু হয় না কিন্তু বাতাস না ঢুকে বড় এটাই হবে। আপু এটা তো ছোট লাগবে। এটা ছোট থাকবে এইটা কাট ছিল নিয়ে আসো তো নিয়ে আসো এটা হবে না ছোট স্কুজার দেন ওই যে উপরে আছে স্কুজারের সাইজ বড় হয়ে গেছে আর আপু এটা শর্ট সিস্টেম। এটা আমার ফার্স্ট ক্লাসে পাবনা থেকে শিখতে। আমি ভরাই বেশি এটা এটা 4 নাম্বার সাইজ না এখন বুঝতেছি না কথা জানা। এটারও বিভিন্ন সাইজ আছে বড়টার সাইজ কত বড়টা আমার এটা 7 নাম্বার আর আপু কালার ও মিক্সার গুলোর প্রাইস রেঞ্জ বলেন। সরি আপু আপনারা অনলাইনে ইনবক্সে নক দিবেন ওরা বলে দিবে এখন ক্লাস নিচ্ছি আর কেমিক্যাল আসলে মেয়েরা বলতে পারবে সব কিছু তো আমি জানি না আপনারা যারা কেমিক্যাল নেবেন বেশি হয়ে গেছে আপু আমাকে একটু বলেন যে কি কি কেমিক্যাল লাগবে শতাব্দী বিশ্বের সাথে। যারা ক্লাস করছেন আমরা লিস্ট দিয়ে দিব এই লিস্ট গ্রুপে দিয়ে দিই আচ্ছা স্ক্রিন প্রিন্ট কোর্স ফ্যাক্টরি করতে যা যা প্রয়োজন। টেবিল লাগবে টেবিল বানাতে কি লাগবে বোর্ড লাগে লোহা প্যারাক হাতুড়ি সব লাগবে তারপর টেবিলটাকে সাজাইতে কি লাগবে তারপর পাতলা কাপড় টেবিলে বিছিয়ে দিবে দিয়ে সেট করে নিতে হবে বোমা কাটা দিয়ে পুরো আটকায় ফেলতে হবে তারপর টেবিল প্রসেস রেডি তারপর কাজ করতে পারবে ক্যামেরা বক্স বানাইতে হবে ক্যামেরা বক্স দিয়ে এই ডিজাইন কিন্তু ক্যামেরা বক্স লাগবে ক্যামেরা বক্স লাগবে তারপর অনেক কিছুই লাগবে আপনার মিনিমাম ফ্যাক্টরি গুছাইতে 30-40 হাজার টাকা লাগবে রং দিয়ে নেন আপু রং দিয়ে নেন সাজিয়ে নিতে চান
আর যদি আমার মতো ভাঙ্গাচোরা করে যদি 5,000 টাকা দিয়ে শুরু করতে চান তাহলে ছোট্ট টেবিলে করে এই যেমন তেমন টানাটানি করে কাজ করতে হবে। নেভি ব্লু করতে চাইলে মানে ওই ব্যাপারটা পুরোটা আসতেছিল না, এই একটা ব্যাকআপ আছে। ও নিজে লিখছে আপা, এখন আসছে, এতক্ষণ সি মোর লেখা ছিল। সুন্দর করে লিখছে। ফ্যাক্টরি করতে যা যা প্রয়োজন, টেবিল সফট সুন্দর থাকবে, প্রস্থ 4, দৈর্ঘ্য 12। এদিক দিয়ে একবার সুন্দর করে লিখে দিন। আচ্ছা হাফ আপ তারপরে সফট এটা পড়েছি, নিচে হালকা কম্বল কাঁথা সামান্য সমান আকারে রেখে কাজ করার জন্য রেডি রাখতে হবে। 2 কেমিক্যাল 2 ধরনের, যথা লাইলন ডিপ, লাইলন হোয়াইট। অবশ্যই 3 অবশ্যই পাখা বন্ধ রাখতে হবে। 4 কস্টেপ লাগাতে হবে। ডাইস লাগবে। সাদিয়া আক্তার ঝিনুক। আচ্ছা, লাইলন ডিপ যেগুলো উজ্জ্বল রং এর কাপড়ে ব্যবহার করা হয়, যা সুন্দর ও রঙের সাথে থাকতে পছন্দ করে। লাইলন ডিপ রংগুলোর নিয়ম: লাইলন বাইন্ডার 250 গ্রাম দিয়ে তাতে 30 গ্রাম লাল রং অল্প অল্প পরিমাণ বুঝে দিয়ে কেকের মতো থিকনেস। এটা হচ্ছে ওই যে লাইলন ডিপটা হচ্ছে 250 গ্রাম হবে, এর মধ্যে হচ্ছে 30 গ্রাম হচ্ছে লাইলন বাইন্ডার হবে, তারপরে হচ্ছে পরিমাণ মতো রংটা দিতে হবে। গোলাপি করতে চাইলে লাইলন বাইন্ডার বানানো দিয়ে গোলাপি রং দিয়ে সাথে লাল দিলে হয়ে যাবে। লাস্টে লিখছে আপু, ঠিক আছে নি জানাবেন। এখানে ঠিক আছে, আপা আসুক। নিচ থেকে দিয়েছিল। 2 বার দিচ্ছে। শিখে যাওয়ার পরে পর দিয়ে না গাঢ় হয়ে যাবে। হয়ে গেছে না, পড়া যাবে না। যাওয়ার সময় পরে চলে যাবেন। এখন প্র্যাকটিস করার জন্য তো নিয়ে যাওয়া ফ্যান চালিয়ে শুকাই যাবে। ঠিক আছে ওই যে ফটোটা ইয়ে রাখো। আরো ঝামেলা বেশি। সব জায়গায় ধোয়া যায় না। স্যাম্পল করার জন্য ওই রংটা কেচে নেন আপা, সাইডে যেটা আছে ওটা একটু কাজ। কাজ করছেন অলরেডি কাপড়ে আমাদের এখানে দ্বিতীয় ব্রাঞ্চ হবে। প্র্যাকটিস করে সরঞ্জাম নিয়ে ভিডিও এক নাম্বার সব এখানে যান, ওইখানে ওটা কি পরিচালনা করবে আপনি? আইডিন আছে, পেজে ছবি দেওয়া আছে আপনার সাথে। লাইলন হোয়াইটের কাজ কি আপা কালকে করানো হবে, দেখে নিবেন। এই যে উপরে এই আপুটা অনেক সুন্দর করে লিখেছে, একটু দেখেন। সাদিয়া আক্তার ঝিনুক আপু, আপুরটা পড়েন তাহলে অনেকটা শিখে ফেলবেন। আপু পলির ওই জায়গাটা একটু 2-3টে ইয়ে চাপ দিলে মানে উপরের সেট। রং এই কালারটাতে এই জন্য হালকা আসতেছে, এই কালারটার জন্য। হোয়াইটের মধ্যে তো ফুটে উঠছে, এটা সুন্দর। এটাতেও কালো এটা শুকালে আরো বেশি ভালো লাগবে। এটা আমার খাতা। আপু এটা যেদিন ব্লগ আচ্ছা মাঝখানে একটা দিয়ে সরালে ভালো হতো। আপু এটা একবারে ব্লকের ক্লাস করে তারপরে গিফট করে না, এই যে ওটা দিয়ে 2বার তারপরে গিফট করে দিয়ে রিপিট করতে বললো না, এখানে একটা রিপিট হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে তারপর এখান থেকে সোজা আসবে। মিডলে দিবে। এই যে এটাতে এভাবে একবারে করে নিলে মেবি ভালো হয়। একবারে হয়ে যাবে। যেদিকে যখন করা হবে সেই দিকে একদিকে করে তারপর এই কাপড় আপু, এই কাপড় একদম ঠিক করে দেন। ইয়ে হয়ে যাবে। এই আপু না না এই ছাপে ছিল। কবে থেকে ব্লক আর বাটিক কবে থেকে আনি? 15 তারিখে ব্লক, বাটিক 20 তারিখ। তানিয়া আক্তার আপু, এখানে কি তানিয়া আক্তার আপু আছে কেউ? নাই, নেই নেই। আর একটু এটা কেমন জানি হয়ে গেল না, বাঁকা হয়েছে একটু। অনেক বেশি অভ্যস্ত হয়ে গেল, অভ্যস্ত কম হয়েছে যে কারণ এখানে হবে, এই ছাপাটা তো এখানে।
না ওটা মেয়ে যাবে যেটা যেভাবে শুরু হয়েছে ওইভাবে চলে ফ্লোরের উপরে করা যাবে কি কিভাবে? না টেপ ফ্লোরে করা যাবে কিন্তু ভালো এখানে হবে না। বসবে হ্যাঁ হ্যাঁ এখানে একটা এখানে ফ্লোরেও করা যাবে প্রিন্ট করা যাবে কিন্তু ভালো হবে না। এটাও করা যাবে কিন্তু ভালো আসবে না আপা। দেখে পুরো এটার উপরে লাগলে সমস্যা হবে না? শুকাই নিলে ভালো হতো। দেখি একটু অন করে ওই রংটা কাচেন, সাইড থেকে টেনে নেন। এমনি না, ওই যে এটাকে স্ক্রুজারটা একটু ঘুরান। হ্যাঁ, এভাবে করলে বাড়ি বাড়ি দিয়ে নিচে মাঝখানে রাখেন না বাড়ি দেওয়া যাবে না আস্তে করে। ওই যে ওই সাইডটা, যে সাইডে ডিজাইনটা নাই, একটু আর হালকা করে। ভালো লাগবে না স্ক্রিন প্রিন্টটা, ব্লকের সাথে যদি স্ক্রিন প্রিন্টটা করা যায় তাহলে সেটা আবার স্ক্রিন প্রিন্টের সাথে একটু এমব্রয়ডারি করলে জানা থাকলে ওটা আরো ভালো লাগে। বাটিকের সাথে করতে পারবে না, এক সাইডে বাটিক এক সাইডে মানে ওভারঅল করলে ভালো লাগে না, যে যেমন উপরে বা ডিফারেন্ট কালার লাইট বাটিকের সাথে ডিপ স্ক্রিন প্রিন্ট যাবে। ব্লক দিয়ে চারপাশ দিয়ে যদি একটা বর্ডার দিয়ে নিয়ে তারপরে এখানে স্ক্রিন প্রিন্ট মাঝখানে এটা আসলে যার যার রুচি ব্যাপার, যার যার পছন্দ অনুযায়ী কাজ করতে পছন্দ, ডিজাইন একটা আসবে। ব্লক আর স্ক্রিন প্রিন্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এই যে ডাইসের পার্থক্য, ওটা তো ডাইসে তো রং দিয়ে এভাবে করবেন, আর এটা তো একটা করে দিয়ে করবেন। ওইটা আলাদা, এটা আলাদা, সম্পূর্ণই আলাদা, দুইটা দুই জিনিস। পাশাপাশি করলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। ডিফারেন্ট দুটা। আবার স্ক্রিন প্রিন্টটা দেখতে অনেক বেশি লুক্রেটিভ লাগে। এটা বানাইছেন না? এটা হালকা আর এটা সবাই কাজ করছে কাপড় নিয়ে। আমার কাছে বাটিক আর স্ক্রিন প্রিন্টটা ভালো লাগছে বেশি। মানে যে কালারটা কিন্তু ঠিক। আমি বাটিক খুবই মজা লাগছে, মানে খাই মেয়ের গেঞ্জি টেঞ্জি সহ ইয়া বাটিক করে ফেলেছি বাসায় যেগুলো আপু বাজে শিখে আগে নিজে বানাইছি, তারপর ভাঙনি ভাজতে যা আছে সব বানাইছি। মোমবাতি যা আছে সব এখন তো কাজ করি। আমিও পর্দা বানাবো ভাবছি। শিখেছি, একের পর এক কাপড় কিনবো, 2 দিন পর পর ডেকোরেশন চেঞ্জ করবো। নিজে শিখেছি কেন, তাই না? যদি নিজের রুম ডেকোরেশন চেঞ্জ না আমি বলছিলাম আমি আর পর্দা কিনবো না, পর্দার 4 টাকা আসলে দিয়ে দিবা আমারে, আমি পর্দা করবো। আমি বাইরে এভাবে নিয়ে পর্দা কিনতে দিই না, আপনার বলছে সেটা আমি নিয়ে আসবো। বাটিকের পর্দা, তারপর ব্লকের পর্দা, বিভিন্ন ডিজাইন না সম্পূর্ণ নিজের কাছে। ডিজাইন করবো, চেঞ্জ করবো 2 দিন পর, বাসা চেঞ্জ। হ্যাঁ, বাটিকও অনলাইনে করা যাবে। সাদিয়া আক্তার আপু, বাটিক হচ্ছে 20 তারিখ ঢাকায়, টোলার বাগে হবে হচ্ছে আপনার 20 তারিখে। 200 টাকা থেকে 2-3 হাজার টাকার উপরে ড্রেস পাওয়া যায়। তারপরে তো যদি একটু এমব্রয়ডারি করা যায় ওর উপরে, আবার দেখা গেলো স্ক্রিন প্রিন্টার একটু কিছু দিয়ে কারচুপির কাজগুলো ছোট ছোট অল্প অল্প করে দিই। অনেক কষ্ট। এটা কিন্তু ভালোই লাগছে, ছোট ছোট ফুল তো, আমারটাতেই ছোটটা দিতে হতো। আমি বললাম বাবু এটা ছোটটা একটু ছিটাই দিলে আজকে আর দেওয়া হবে না। তো এই ড্রেসে মানে এই জামাতে এই ওড়না এই ছাপটা চাই না, কিছুতেই চাই না। এটার সাথে হচ্ছে আপনার ওই ওরকম যে কালার যে বস্তা, এটা হচ্ছে কালার হলো ওটা কিনে বানাইতে হবে। এক কালার কাপড়ের সাথে পরা প্রিন্টের যাবে। যে কাপড়গুলো আছে না, এই দেখি দাও তো আপাতত মোবাইলে বিজনেস আইডিয়া বেশি বেশি। আপা বাটিক ঢাকায়